যে বর্জ্যকে এতদিন শহরের জন্য বোঝা মনে করা হতো, সঠিক ব্যবস্থাপনায় সেই বর্জ্যই এখন হয়ে উঠেছে সম্পদ। কক্সবাজারে হোটেল রেস্তোরাঁ খাবারের উচ্ছিষ্ট থেকে তৈরি হচ্ছে জৈব সার। এমনকি সেফটি ট্যাঙ্কের বর্জ্য নিয়েও চলছে পরীক্ষামূলক কার্যক্রম। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির বনতলায় পরিচালিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে হোটেল মোটেলে পচনশীল বর্জ্য সংগ্রহ করে তা থেকে তৈরি করা হচ্ছে জৈব সার। কক্সবাজার পৌরসভা, বন বিভাগ ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সম্পৃক্ততায় পরিচালিত এই উদ্যোগে বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত চলছে নির্দিষ্ট ব্যবস্থাপনায়। গাড়িতে করে হোটেল মোটেলে বর্জ্য আনার পর নারী শ্রমিকরা সেগুলো আলাদা করেন। পচনশীল বর্জ্য থেকে বিভিন্ন ধরনের অপচনশীল উপাদান বাছাই করে নেওয়ার পর শুরু হয় জৈব সার তৈরির মূল প্রক্রিয়া। দিনের পর দিন সেই বর্জ্যের স্তূপে কাজ করেন শ্রমিকরা। দুর্গন্ধ, নোংরা পরিবেশ আর নানা ধরনের বর্জ্যের মধ্যে তাদের হাতেই বদলে যাচ্ছে ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্ট। এখানে আমরা কি করি, বাছাই করে আলাদা করে খিসপাড়া নিয়ে ফেলি। তারপরে তরকারির সাম যেগুলো আছে এগুলো হৌসে ঢুকাই, 45 দিন রাখে। 45 দিন রাখে এখান থেকে বাইর করি, মানে সালনের দিয়ে চালিস। এখানে আনি বাছাই করি কাগজত গলাই 41 দিন পরে বাইর করি চালিয়ে তৈ বিক্রি করি জৈব সার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে প্রতিদিন উৎপাদন হচ্ছে 20 মনের বেশি সার, প্রতি কেজি বিক্রি হচ্ছে 10 টাকা দরে। এই কার্যক্রমে কর্মসংস্থান হয়েছে 18 শ্রমিকের। তবে পর্যাপ্ত যানবাহন না থাকায় আরো বেশি হোটেল থেকে বর্জ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। সমস্ত হোটেলের বা এই বাজারের যে তরি তরকারি, মাছ, মাংসর হাড্ডি, কাটা ইত্যাদি এগুলো নিয়ে এসে ওখানে শুকেও ওই আপনার খাবারের যে বর্জ্য আছে সেই বর্জ্য শুকানোর পর ওখানে 70% এবং আমাদের এই বর্জ্য 30% মিক্সার করে আমাদের জৈব সার পরিপূর্ণ হয়ে যায়। এই সারগুলো দিলে আপনার একটা উপকার কি, আপনার অধিক ফলন হবে এবং কীটনাশক ব্যবহার করতে হবে না। বর্তমানে যে পরিমাণ বর্জ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে সার উৎপাদন চলছে। তবে বর্জ্য সংগ্রহের পরিধি বাড়ানো এবং পর্যাপ্ত যানবাহন যুক্ত করা গেলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব। যেটা পৌঁছানো যাবে সেটি আমি পাউজে ফালানির আগে আমি গোবর, পাতা মিডিয়া, কোল ওইটাতে মিক্স করিয়া পাউজে ফালাই। 45 দিনে জিনিসটা পচা হয়। 45 দিনে পচা শুকানি ভিতরে হয়। হাতে চাইলিয়া বাজারজাত করিয়া কৃষক, ডিলার এবং কিছু দিছি রামতানার চকুরিয়া পর্যন্ত দিছি সার 10 টাকা কেজি মূল্যে পচাই দিই। কক্সবাজার পৌরসভা সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া বলেন, সেফটি ট্যাঙ্কের বর্জ্য থেকেও জৈব সার তৈরি কার্যক্রম বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। দৈনিক এইখানে আমরা প্রায় 24 টন কিচেন ওয়েস্ট যায়, ওইটা থেকে আমরা প্রায় ডেইলি 700 থেকে 800 কেজি আমাদের সার উৎপন্ন হয়। মেডিকেল ওয়েস্ট রিসাইকেল করার জন্য আমরা একটা প্রকল্পের অলরেডি প্রস্তাব আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্টে আছে। তারপর অর্গানিক এবং ইনঅর্গানিক যে আরও আমাদের প্লাস্টিক আছে এইগুলা থেকে কিভাবে আমরা ইলেকট্রিসিটি জেনারেশনে যাইতে পারি, এই ধরনের কিছু প্রকল্প অলরেডি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্টে আমরা সাবমিট করেছি। পর্যটন নির্ভর কক্সবাজারে প্রতিদিন বাড়ছে বর্জ্যের পরিমাণ। তাই বর্জ্যকে বোঝা নয়, সম্পদের রূপ দেওয়ার এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি হয়ে উঠতে পারে টেকসই অর্থনীতির নতুন পথ।